খায় না খাবার কত কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে ভাই ওদের রাগ করে বসে থাকে। ফোনের মধ্যে কি আছে দেখি। ছেলে কি করে রাত 12টার সময় মা বাপ জানলা খুলে চা থাকে দেখি কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। আন্দোলন নিয়ে তুই সংসার করিস, তোর রুচি মতি তো নাই কে না। একজন মহিলা, এই মহিলা যখন পাটার উপরে পায়জামা পরে প্লাজোর পরে ও ভালো দেখা যায় না খারাপ দেখা যায়, অন্য মেয়ে দেখতেছে না, কথা বলেন দেখে না, ওর মা দেখতেছে না, ওর বোন দেখতেছে না, রুচিমত একবারে শেষ করে ভালোছে। আরো ওয়াজ আছে করবো ইনশাল্লাহ, আসাম তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ কর। তাহলে এই লিবাসটা বাদান কুত্তার লিবাসের মতন বাদান হয়ে গেছে। কুকুর যেমন বাদান ইজ্জত মানুষকে দেখায়, আমাদের দেশের যুবকেরা দেখায়, যুবতীর বাদান দেখায়, জোরকন ঠিক কিনে। তারপরে এই যে মোবাইল ফোনের মধ্যে এক একটা যুবক আর যুবতী প্রেম ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক শুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। সিল্লেকন ঠিক কিনে। এই যে মোবাইল ফোন আসি কত বড় অন্যায় হচ্ছে, কত বড় পাপের কাজ হচ্ছে। এই মোবাইলের মধ্যে যুবকেরা কত ধরনের অন্যায় কাজ করতেছে। বাপ মা বাধা নিষেধ করে বাদান সারতে পারতেছে না। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন বন্ধু তুমি আমাকে নেক বেটা দিবে, চাইলে আমি তোমাকে নেক বেটা দিব। আল্লাহ জবাব দিলেন ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাশারনাহু বিগুলামিন, আল্লাহ বললেন আমি একটা গোলাম দেব। সুবহানাল্লাহ কোন একটা গোলাম আল্লাহ দিছে, নাম হলো বাদান ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাই বাদান বাদাল এটা বেটা কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তুকুম ফিতনাতু, বেটা বেটি হচ্ছে বাদাল পরীক্ষার বস্তু। বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়া মা বাবা বেটা বেটির কারণে বাদান দুজকে যাবে। এই ফোনটা ন্যায়ের পক্ষে খাটাবে তা অন্যের পক্ষে যায়। ছেলে আমার কয় না কথা, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। বাহ খুব সহজ হইতে। এইভাবে যে মান কি আর রাখা যায়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে টাচ মোবাইল না দিলে ভাই ওদের রাগ করে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে পিস খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ফোন কিনে দিয়া মা বাপ কয় ফোনের মধ্যে কি আছে দেখি। ছেলে কি করে রাত 12টার সময় মা বাপ জানলা খুলে চা থাকে দেখি কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়।
ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রসুল 1450 বছর আগে বলছে ইয়ার বলির বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিতে মসজিদ হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। বাবার ছেলের হাতে টাচ মোবাইল দিয়া ছেলে তাজমহলের মধ্যে অন্যায় করতেছে, আর বাবা মসজিদে যায় নামাজ পড়ে রব্বানা লাভ না, আল্লাহ তুমি আমাকে মাফ করে ভাই। ছেলের কাছে জাহান্নামের খড়ি দিয়ে ব্যবহার দিয়েছে, তোর ব্যবহারের 5 পয়সা দাম নেই। কথা কর, এখন তো ঠিক করবে নি, ঠিক মতো দিয়ে বসে আস। ও জাতের জাতি নে, ওরা মোবাইল ভালোবে, আরো 2টা দিলি হয়। আমার ভাইরা আমার, এই মোবাইল আসিয়া মায়ের নামাজ নষ্ট করে, বাপ তো মসজিদে পড়ে, সুবহানাল্লাহ কর। মা যখন নামাজে দাঁড়ায়, ছেলে মমতাজের গান দেয়, মা এরকম করে বলে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মোবাইলের মধ্যে গান, রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না করে, সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই যে গায়নটা, যখন ছেলেটা গান বাজাচ্ছে, মা নামাজ পড়তেছে, মার কান কিন্তু গানের ভিতরে চলে যায়, নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। এই ছেলেরা নামাজের সময় অবাদান গান বাজায়, টিভি চলায়, জোরকন ঠিক কিনে। খুবই রাগ করতেছে যে বাচ্চা অন্তরে কান্নে বললো ওয়াজ করার লেগে, এইগুলিকে ওয়াজ না, আমি ওয়াজ তো করতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, ওয়াজ করে লাভটা কি? আপনাদের বাঁচানোর জন্য আসছি, জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আছে। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, ওই তেল তেলে ওয়াজ করার দিন নাই কে আর কি আছে নাকি? সব হয়ে গেছে ডিজিটাল, সব যদি ডিজিটাল, অন্যায় হয় ডিজিটাল, জেনা হচ্ছে মোবাইলের ভিতরে, কথা কয় না? ওয়াজও লাগা লাগবে ডিজিটাল, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে না, এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা চলবে তো, 20 মিনিট